এক সময়কার অবহেলিত ফল লটকন বর্তমানে নরসিংদীর চাষিদের কাছে প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখানকার লটকন স্থায়ী চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আশায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন এলাকায় ঝোপঝাড় ও জঙ্গলে অযত্ন অবহেলায় বেড়ে উঠত লটকন গাছ। কয়েক বছর আগেও বাজারে চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কেউ। অথচ এই ফলই এখন নরসিংদীর কৃষিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতিও। বেশ কয়েক বছর ধরেই জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার লালমাটির এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু লটকন বাগান। খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফল লটকনের চাহিদা বাড়তে থাকায় বাড়ির আঙিনার পতিত জমি থেকে শুরু করে বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে লটকন। অল্প অল্প লাগাইতে এখন সারা শিবপুর থানার মধ্যে এটা সরে গেছে। এইটা দিয়ে আমার এলাকার মানুষ যেমন ধরেন সৌদি আরব হয়েছে তেলের খনি, আমাদের এলাকার নরসিংদী শিবপুর হচ্ছে লটকনের খনি। বর্তমানে এ অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে লটকন। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি লটকন চাষিরা। বেচা কিনা খুব ভালো, দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, আইসা কেনাকাটা করিয়া ওইখান থেকে গাড়ি নিয়ে আরো চলে যায়। আমাদের প্রায় 108% জমিতে চাষাবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ফলন। নরসিংদীর বিভিন্ন হাটে আগস্ট মাস পর্যন্ত প্রতিদিনই কেনাবেচা চলবে লটকনের। টক মিষ্টির এই চাষে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা সিলেট থেকে আসছি, সিলেট বিক্রি করতে। 100 টাকা আছে, 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, 60 টাকা বিক্রি হয়েছে। 30 টাকা আমার বাচ্চা, আমি 150 টাকা বিক্রি করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লটকন চাষকে আরও সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি ও সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু ফল ধরে যায়, এই যে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কৃষকদের কিভাবে করা যায়, এই সমস্যাগুলো থেকে উতরানো যায়। নরসিংদীতে এবছর 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। 30,700 মেট্রিক টন উৎপাদনের প্রেক্ষিতে প্রায় 150 কোটি টাকা বিক্রির আশা কৃষি বিভাগের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।